একদিন এক মেয়ে হঠাৎই দেখল যে বারান্দায় একটা ছোট গোলাপি রঙের পোকা বসে। সে খুব সাবধানে সেটা হাতে তুলে নিল, আর সাথে সাথেই সেটা তার খুব ভালো লেগে গেল। এরপর সে নিজের হেয়ার ব্যান্ড খুলে পোকাটার মাথায় পরিয়ে দিল। পোকাটার কিউট মুখ দেখে মেয়েটার মন গলে গেল। এরপর সে নিজের পানি পোকাটাকে খাওয়াতে গেল, কিন্তু পোকাটা শুধু একবার তাকিয়ে রেগে গিয়ে কাপটা উল্টে দিল। তখন বোঝা গেল ওটা আসলে শুধু মানুষের রক্ত খেতেই আগ্রহ। তবে ভালো কথা হলো, যাকে ও পছন্দ করে তাকে ও কিছু করে না। এভাবে 3 বছর 6 মাস ধরে মেয়েটি পোকাটাকে লালন পালন করলো, আর একসময় সেই ছোট পোকা এখন মেয়েটির সমান লম্বা হয়। 0.25 পোকাটার জন্য পর্যাপ্ত রক্ত জোগাতে মেয়েটিকে অনেক খাবার খেতে হতো, যেন শরীরের পুষ্টি ঠিক। শুরুতে মেয়েটা বিশ্বাসটিকে খুব একটা গুরুত্ব দেয়নি। সে সব সময় পোকাটিকে নিজের ভালো বন্ধু মনে করত। কখন যে মেয়েটার বয়স 1-8 হয়ে গেছে, তারা একসাথে খুশিতে বিছানায় লাফাতো। কখনো সে পোকাটার মজার মুখ আঁকতো তার ড্রয়িং বোর্ডে। রাত হলে একসাথে গিয়ে ফুলের গাছে পানি ও সার দিত। মেয়েটা ভাবছিল এমন সুন্দর দিনগুলো চিরকাল চলবে। কিন্তু এক রাতে যখন মেয়েটি ঘুমিয়ে পড়ে, পোকাটা চুপি চুপি তার রক্ত খেতে শুরু করে। তখন মেয়েটির সন্দেহ হয় এবং সে ঠিক করে পোকাটার খাবারের অভ্যাস বদলে দেবে। সে চায় পোকাটা যেন মানুষের মতো সাধারণ খাবার খায়। কিন্তু তার এই সিদ্ধান্তে পোকাটা খুব রেগে যায়, আর এক ঝটকায় খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দেয়। এরপর যা হয় সেটা মেয়েটা কল্পনাও করতে পারেনি। পোকাটা রাতে দরজা খুলে তার মতোই রক্তপিপাসু আরো কিছু পোকা ঘরে নিয়ে আসে। তারা ঘরে ঢুকে সবকিছু ভাঙচুর শুরু করে। মেয়েটা ভয়ে কাঁপতে থাকে, তার প্রিয় বাসা একেবারে ধ্বংস হয়ে যায়। সে ওদের থামাতে যায়, কিন্তু তখন পোকাটা আরো বেশি হিংস্র হয়ে ওঠে। সে নিজের লেজ দিয়ে মেয়েটাকে মাটিতে ফেলে দেয়। তারপর সব পোকা মেয়েটাকে ঘিরে ফেলে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই সব পোকা মিলে তাকে পেঁচিয়ে ফেলে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মেয়েটা ভাবতে থাকে, সে যার যত্নে বড় করেছে, নিজের বন্ধু ভেবেছে, সেই কিভাবে তার জীবন কেড়ে